बचे हुए हैं, नाम पूछा और उसके बाद गोली मारकर हत्या कर दी। साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। बदला लिया जाएगा दर्शकों, मैं कह रहा हूं आपसे। और आतंकी हमले के बाद कश्मीर पहुंच गए, दिल्ली तक हड़कंप मचा हुआ है, गृह मंत्री अमित शाह पहुंच गए। लेकिन आपको एक बड़ी जानकारी दे रहा हूं दर्शकों, 20 लोग मारे गए हैं। आप सोचिए। দেখুন দেখুন কাশ্মীরে যেখানে নাকি এখন শান্তি বিরাজ করছে, 20 জন টুরিস্টকে রাস্তায় তাদের নাম জিজ্ঞেস করে একের পর এক গুলি করে মারা হলো। যখনই সেই নামটা হিন্দু বেরোলো তখনই তাকে গুলি করা হলো। ঠিক যেরকমভাবে মুর্শিদাবাদে যে গ্রামগুলোতে দেখেছিলেন না ভাঙচুর হয়েছে, দুটো বাড়ি পরে হয়তো মুসলমানের বাড়ি, সেই বাড়িটা বাদ দিয়ে হিন্দুর বাড়িগুলো ভাঙচুর হচ্ছে। আর আমরা বলছি যে হিন্দু মুসলমান আবার কি, এখনো বলছে, চিরদিন বলবে। শেষ হিন্দুটা যেদিন বেঁচে থাকবে জানবেন সে বলবে হিন্দু মুসলমান আর কি, সবাই মানুষ, সবার রক্তের রং লাল। আর সে গুলি খাবে, গুলি খেতে খেতে বলবে সবার রক্তের রং লাল, করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অলরেডি আমাদের সব স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আরো কি সব যত এজেন্সি আছে, যত আর্মি আছে, সব লাফালাফি শুরু হয়ে গেছে, সব দৌড়াদৌড়ি করছে, দামে বড় বড় গাড়িতে করে শো করে ঢুকছে, আকাশে প্লেন উঠছে, কত নাটক দেখা যাচ্ছে। আবার যেই 15 দিন 1 মাস হয়ে যাবে আবার আমরা পদ নাচাতে নাচাতে ওই কাশ্মীরে বেড়াতে যাব। এই ভূস্বর্গ কাশ্মীর, ও কাশ্মীরে ঘুরে এলাম, বুঝলেন? কাশ্মীর যা সুন্দর না, আর কাশ্মীরের মানুষ এত ভালো যে তুলনা হয় না। আমাদের এখানকার মানুষগুলো যদি কাশ্মীরের মতো এত ভালো হতো তাহলে আমরা আর এই আমাদের এই জায়গাটায় ওই ভূস্বর্গ কাশ্মীর হতো। দুদিন পরেই আমরা হিন্দুরা আবার পদ নাচাতে নাচাতে এই কথা বলবো। আবার কেউ কেউ হযরত মাল মসজিদে গিয়ে বেড়াতে গিয়ে ছবি তুলে পাঠিয়ে দেবে, দেখো আমরা এখানে এসছি। এইরকম বিভিন্ন জিনিস আবারও ঘটা শুরু করে দেবে। আবারও একদিন এরকম গুলি চলবে, এই তোর নাম কি রে, অমুক উপাধ্যায়, ফাটাস, এই অমুক তোর নামটা কি রে, অমুক ইকবাল, এই তুই যা দিকে। আবার শুরু হয়ে যাবে, আবার আকাশে প্লেন নাচবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাবে, আমাদের বিভিন্ন যে তারপরে কি বলে আরো NIA থেকে আরম্ভ করে সব ছোটাছুটি করবে, বড় বড় গাড়িতে করে। দেখুন এখন দেখছেন না সব সাউন্ড প্রুফ, কি বয়ে প্রুফ, বুলেট প্রুফ সব গাড়িতে এরকম হবে। আবার সব চুপচাপ হয়ে যাবে। আর এই জিনিসটা হবে কখন পর্যন্ত জানেন তো? শেষ হিন্দুটা যখন বলে দিলাম, শেষ হিন্দুটা যতক্ষণ থাকবে ওই হারাদনের 10টি ছেলে নাচে ধেই ধেই, একটা বাঘের পিঠে গেল তখন 9টা ধেই ধেই গেছে, এই জিনিসই হবে। এটাই হচ্ছে হিন্দুদের ভবিষ্যৎ, এই হচ্ছে হিন্দুদের ভবিষ্যৎ। এটা জেনে রাখুন, এই নাটক সব সময় চলছে। আমরা কোনোদিন ইসরায়েল হতে পারলাম না, আমার লজ্জা যে আমরা কোনোদিন ইসরায়েল হতে পারলাম না, আমরা ইহুদি হতে পারলাম না। বারে বারে এই জিনিস ঘটনা ঘটা সত্ত্বেও এই জিনিস হয়েই চলেছে, হয়ে চলবে। যে পাকিস্তানকে আমরা বলছি অর্থনৈতিকভাবে নাকি পাকিস্তান শেষ হয়ে গেছে, পাকিস্তানের মানুষ খেতে পাচ্ছে না, এই পাচ্ছে না, সেই পাকিস্তান থেকে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে। আর পাকিস্তান যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী করে সৌদি আরবে চলে যাচ্ছে কিছু ডলার ঋণের জন্য, তথা নামে ঋণ, আসলে দান, সেখান থেকে নিয়ে চলে আসছে ঋণ নিয়ে। এই নাটক তো হয়েই চলেছে, এই নাটকের কোনো শেষ নেই। হিন্দু, তুই কেন হিন্দু হয়ে জন্মেছিলে? তুই অন্য কিছু হয়ে জন্মাতে পারিনি? এই ভারতবর্ষ কেন হিন্দু হলো? এই ভারতবর্ষ কি আর কিছু হয়ে হতে পারলো না? আমরা কেন ইহুদি হয়ে জন্মালাম না? এই ভারতবর্ষটা কেন ইহুদিদের দেশ হলো না? আমার দুঃখ লাগে, আমরা কেন ইহুদি হলাম না? এই জিনিস, এই নাটক আর দেখা যাচ্ছে না, এই নাটক আর দেখা যাচ্ছে না। একদিকে যেরকম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিন্দু জাতির ওপরে চরম অত্যাচার নামিয়ে এনেছে, কিসের জোরে?
না 30% মুসলমানের ভোট আর 15% 5 কুত্তা হিন্দুর ভোট, 45 ভোট আমাদের কেউ হারাতে পারবে না। আর এখানেও সেই বিজেপি সেই হিন্দুর সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে ইলেকশনের পর ইলেকশন জিতে যাচ্ছে। আর বামপন্থীরা হাতের লড়াইয়ের নামে সমস্ত কলকারখানা ভারতের বন্ধ করে দিয়ে যাতে বিদেশি পুঁজিপতিরা এসে দেশের দখল নিতে পারে তার লড়াই করছে। এই হিন্দু হিন্দু, এই হলো তোমার রিয়েল কন্ডিশন। দিস ইজ ইয়োর রিয়েল কন্ডিশন। তোমার বাঁচার কোনো রাস্তা নেই। তুমি অলরেডি মাকড়সার জালের মধ্যে তুমি পড়ে গেছো। এই জালের মধ্যে তুমি ছটফট করবে, আর এই ছটফট করতে করতেই তোমার শেষ হবে। কেন আমরা পাকিস্তানকে এখনো জিয়ে রেখে দিয়েছি? যারা আমাদেরকে মেরে ফেলছে, যারা হিন্দুদেরকে মেরে ফেলছে, যারা আমাদের পরিচয় জিজ্ঞেস করে আমাদের মেরে ফেলছে, তাদেরকে আমরা কিসের জন্য বাঁচিয়ে রেখেছি? এই অস্ত্রগুলো কিসের জন্য? এই অস্ত্রগুলো কি শুধু ডিম পাড়ার জন্য আর আমাদের দেখাবার জন্য? আর আমাদের মানুষগুলো এইভাবে অসহায়ভাবে মরতে থাকবে? এই নাটক কতদিন চলবে? এই দেশটাকে দিয়ে দাও না ইসরায়েলের হাতে। তোমরা দেশ চালাতে অক্ষম, তোমরা ভীতু, তোমরা কাপুরুষ, তোমরা ভীতু, তোমরা কাপুরুষ। তোমরা নিজেদের সুখের জীবনটা চিন্তা করো। আমাদের পোস্ট আর আমাদের সুখের জীবন যদি যুদ্ধ লাগে তাহলে কি হবে? দেখছো না ইউক্রেনের মতো একটা দেশ, তাকে তো ওদের প্রেসিডেন্টকে নাকি জেলেনস্কিকে জোকার বলা হতো। আমাদের এখানকার অনেক বড় বড় ডিফেন্স এক্সপার্ট টিভি চ্যানেলে বসে বলতো ওটা তো জোকার। সেই জোকার 3 বছর ধরে সে জানে তার রসদ নেই, দাঁতে দাঁত দিয়ে লড়াই করে যাচ্ছে তার দেশের স্বাভিমান রক্ষা করবার জন্য। ইউক্রেনের সেই সাদা চামড়ার সুন্দর সুন্দর মানুষগুলো যারা এক সময় দুধে ভাতে থাকতো, তারা চরম রুদ্রতার মধ্যে রয়েছে, চরম অনিশ্চয়তার জীবন যাপন করছে, তবু তারা রাশিয়ার কাছে তারা সারেন্ডার করেনি। হয় বাঁচবো নয় মরবো। তাহলে আমরা কেন পাচ্ছি না? আমাদের নেতারা তাদের সুখের জীবনগুলো চলে যাবে বলে কোনো রিস্ক নিতে রাজি নয়। আর ওই টুরিস্ট তো 2 দিন পরে সব ভুলে যাবে। পদ নাচাতে নাচাতে আরাম 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 কাশ্মীরে যাবে, আবার কাশ্মীরে যাবে। এই শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা আর যত কিছু বাচ্চা, সবার বাচ্চা এই হিন্দুগুলো। মার শালা হিন্দুগুলোকে মেরে মেরে শেষ করে দেবে। আরে ওই সন্ত্রাসবাদীরা মেরে মেরে হিন্দুগুলোকে শেষ করে দেবে, তবু এই হিন্দুদের পদ নাচানো বন্ধ হবে না, ওই রক্তের রংলাল বন্ধ হবে না। আমরা এই দেশটাকে কেন ইসরায়েলকে ছেড়ে দিচ্ছি না? আমরা আবারও বলছি, আমরা কেন ইহুদিদের হাতে ছেড়ে দিচ্ছি না? আমরা হিন্দুরা দেশ চালাতে পারি না। আমরা শুধু সুখে শান্তিতে থাকার কথা ছাড়া জীবনে কোনো রিস্ক নিতে চাই না। তাতে যদি আমরা শেষ হয়ে যাই, তো যতদিন আমি আছি ততদিন আমি ভালো থেকে সুখে শান্তিতে এয়ার কন্ডিশনে থেকে আমি জীবনটা কাটিয়ে দেবো। যেদিন গুলি করবে মরে যাব। এই যে জাতির মানসিকতা, যে দেশের সরকারের ওই মানসিকতা, তাদের তো এইটা হওয়া অবশ্যম্ভাবী ছিল এবং হয়েছে। আমি সমর্থন করছি। আরো মার ওই টুরিস্ট যেগুলোকে যাবে, বেছে বেছে নাম জিজ্ঞেস করবি, এই তোর নামটা বল কি? দরকার হলে প্যান্ট খুলে দেখবি, কাটা না গোটা দিয়ে ডুম ঘুম করে মারবি। আমি সাপোর্ট করছি তোদের। তোরা বাঘের বাচ্চা, আর আমরা ইঁদুরের বাচ্চাও নই রে, আমরা ইঁদুরের বাচ্চাও নেই। তার থেকেও যদি অধম কেউ হয়, আমরা হলাম তার বাচ্চা, আমরা হিন্দুরা হলাম তার বাচ্চা। কেন আমরা প্রতিশোধ দিতে পারছি না? আরে প্রতিশোধ চাই, প্রতিশোধ। পাকিস্তানকে পৃথিবীর বুক থেকে মিশিয়ে দিতে হবে, তাতে আমাদের যা হয় হোক। এমনিতেই তো আমরা মরে যাচ্ছি, কেন আমরা মেরে মরবো না? কেন আমরা এমনি মরবো? কেন গান্ধীর ওই কথা,
এক গালে ঠাড় মারলে আর এক গাল বাড়িয়ে দেবে, কিন্তু হিংসা করবে না। শিখ মহিলাদের যে গান্ধী বলেছিল, তোমাদের যত পার পালুক ধর্ষণ করুক, করে করে যখন ওরা ক্লান্ত হয়ে যাবে, কারণ ধর্ষণ করার ক্ষমতা একটা সময় শেষ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা চুপ করে থাকবে। আমাদের জাতির পিতা যখন আমাদের এই শিক্ষা দিয়ে গেছে, তখন আমরা এইভাবেই শেষ হব। মার শালা হিন্দুগুলোকে মেরে মেরে শেষ করে দেবে। ওই শালা হিন্দুত্ববাদীরা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বলেছিলাম বলে খুব তো আমাকে যাতা গালাগালি করেছিলে, টাইমিং নিয়ে, দিলীপ ঘোষের বিয়ের টাইমিং দিয়ে। আর আজকে এই কথা বলছি বলে আবার তো আমাকে গালাগালি করবি। কর শালা যতবার, তোদেরও প্যান্ট খুলে দেখে তোদেরও মারবে, কিন্তু সব হিন্দুত্ববাদী ইউটিউবওয়ালা, ফেসবুকওয়ালা, আরো কি সব ওয়ালা আছে, তোরাও মরবি, কিন্তু প্যান্ট খুলে খুলে দেখবে আর মারবে, জেনে রাখিস, তোদেরও মারবে। এই জেনে রাখুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এগুলো যে হচ্ছে, এগুলো সব নাটক হচ্ছে, নাটক। আমরা কিচ্ছু পারবো না, আমরা ছিঁড়ে আঁটি বাঁধবো, শুধু ছিঁড়ে ছিঁড়ে আঁটি বাঁধবো, আঁটির পাহাড় করে ফেলবো, আঁটিতে আঁটিতে হিমালয় হয়ে যাবে, তার থেকে একটা এভারেস্টের চূড়া তৈরি করে ফেলবো। আমরা বলবো, দেখো ছিঁড়ে ছিঁড়ে আঁটি বেঁধেছিলাম, সেই এভারেস্টের চূড়াতে আজকে মানুষ উঠছে, সেই এভারেস্টের চূড়ে মানুষ উঠছে। দেখো আমাদের ছিঁড়ে ছিঁড়ে আঁটি বাঁধা চূড়াতে আজকে মানুষ উঠছে। দেখো আমরা কি সৃষ্টি করে গেছি পৃথিবীর বুকে। এটাই হলো আশ্চর্য। আমরা তো মরতে শিখেছি, আর ছিঁড়ে ছিঁড়ে আঁটি বেঁধে আমরা এভারেস্টের চূড়াকে ছাড়িয়েও উঁচুটা চূড়া করে গেছি পৃথিবীর বুকে। এই হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এক্ষুনি হয়তো শুরু হয়ে যাবে। এই তো আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এই তো আমরা সার্জিক্যাল বদলা তো আমরা নিয়েছি, আবার দেখবেন আবারও আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। হ্যাঁ, আমরা আবারও হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করব, সেইটা হয়তো আবার বিরাট ভাবে সেটা আবার হবে, প্রচার হবে, বাল্টা হবে, বাল্টা। তাতে রক্তবীজের ধারকে এইভাবে শেষ করা যায় না। মা কালী যেরকম জিহ্বা পেতে দিয়েছিল যাতে রক্ত মাটিতে না পড়তে পারে, রক্তবীজের ঝাড় এইভাবে শেষ হয়েছিল। কাজে আমি কি বলতে চাইছি বুঝেছেন? এই রক্তবীজের জাতকে, এই রক্তবীজের জাতকে নির্মূল করে দিতে হবে। যে পাকিস্তান এই কংগ্রেস, জিন্না আর কমিউনিস্টরা মিলে সৃষ্টি করেছিল, আমাদের মায়ের অঙ্গ কেটে সেই পাকিস্তানকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে হবে। আর যদি না পারি, বেঁচে থেকে কোনো লাভ নেই। হয় আমার ভূমি আমাকে ফিরিয়ে দাও, আর নাহলে তুমি মরো, নয় আমি ভালো। মাকে রক্ষা করবার জন্য, মাকে বাঁচাবার জন্য, মাকে শত্রুর ঘর থেকে উদ্ধার করে আনার জন্য যদি নিজের প্রাণ দিতে হয়, নিজের প্রাণ দেবে, নিজের প্রাণ দিতে হবে। তা নাহলে জানবো এই যে নাপানাপি শুরু হয়েছে না, এই যে নাপানাপি করছে দেখছেন, দুদিন পরে সব